পৃথিবীতে এমন একটি দ্বীপরাষ্ট্র রয়েছে যা অনেকেরই অজানা, যার নাম শুনলে অবাক হতে হয়। যেখানে বিয়ে করতে হলে পাত্র বা পাত্রী অবিবাহিতা কিনা তার প্রমাণের সার্টিফিকেট দিতে হয়। শুধু কি তাই, বর্তমানে ফুটবল ইতিহাসের তার সবচেয়ে সোনালি সময় পার করছে এই দেশ। প্রাকৃতিক প্রেমীদের জন্য কি নেই এখানে? সবুজ পাহাড়, গভীর উপত্যকা আর মেঘে ঢাকা পথ যা হারিয়ে যেতে বাধ্য। এছাড়াও দেশটির বিভিন্ন উৎসবে নারীদের ঐতিহাসিকবাহী নাচ ও গানের পরিবেশন দেখলে মন জুড়িয়ে যাবে। এখানে প্রচুর মাছ এবং সেলফিশ পাওয়া যায়। দেশটির নারীদের সৌন্দর্য, আকর্ষণীয় শারীরিক গঠন যা বিশ্বজুড়ে বেশ প্রশংসিত। এদের দিকে তাকালে আপনি গভীর প্রেমে মজে যাবেন। যেখানে সন্ধ্যা নামার সাথে সাথে ক্যাবগুলোতে আড্ডা ও গভীর রাত পর্যন্ত শক্কর বিচে পার্টি চলতে থাকে। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে কেপ ভার্দে দেশ সম্পর্কে অদ্ভুত ও চোখ ছানা বড়া হওয়ার মতো সব তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে 10টি আগ্নেয় দ্বীপের একটি ছোট্ট দ্বীপ দেশ কেপ ভার্দে, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। যার সরকারি নাম হচ্ছে কাবো ভার্দে। আয়তনে ছোট্ট আর জনসংখ্যায় ক্ষুদ্র এই দেশ এখন বিশ্বজুড়ে আলোচনায়। এই দ্বীপদেশের গল্প শুধু ফুটবলেরই নয়, এখানে রয়েছে আগুন, সমুদ্র এবং টিকে থাকার এক অন্যান্য কাহিনীও। দেশটির মোট আয়তন প্রায় 4033 বর্গ কিলোমিটার আর রাজধানীর নাম হচ্ছে প্রাইয়া। কেপ ভার্দেরা অত্যন্ত অতিথিপরায়ণ এবং বন্ধুত্বপূর্ণ হয়। দেশটির মোট জনগোষ্ঠীর 93% রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। এছাড়াও মুসলিম এখানে রয়েছে 1.8%। এদেশের অধিকাংশ মানুষ জাতিগতভাবে ইউরোপীয়, বিশেষ করে পর্তুগিজ জনগণ সব থেকে বেশি। এদেশের মানুষের জীবনযাত্রা ইউরোপীয়নদের মতোই। 2026 সালে বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যা অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 5,30,000 থেকে 6 লাখের মধ্যে। এর মধ্যে প্রায় 79% মানুষ শহর অঞ্চলে বসবাস করে। এটি একটি খ্রিস্টান প্রধান দেশ, যেখানে ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম, যাদের বেশিরভাগই সেনেগাল ও গিনি ও বিসাওয়া সহ অন্যান্য পশ্চিম আফ্রিকার দেশ থেকে আসা অধিবাসী। এখানকার অধিকাংশ মুসলিম সুন্নি মতাবলম্বী। এই দ্বীপরাষ্ট্রে প্রায় 5,000 মুসলিম বসবাস করে। কেপ ভার্দে অর্থনৈতিক মূলত সেবা ভিত্তিক। সেবা, বাণিজ্যিক, পরিবহন এবং সরকারি পরিষেবাগুলো মিলিয়ে মোট জিডিপির প্রায় 70%। কেপ ভার্দের মোট জনসংখ্যা প্রায় 35% পল্লী অঞ্চলে বসবাস করে, যাদের মূলত পেশা কৃষি ও মাছ শিকার। এখানে প্রচুর মাছ ও সেলফিশ পাওয়া যায়। এদেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও মাছ রপ্তানি করা হচ্ছে। বর্তমানে মৎস্যশিল্প কেপ ভার্দের অন্যতম অর্থনৈতিক উৎসের পরিণত হয়েছে। দেশটিতে বিয়ে করতে হলে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে পাত্র বা পাত্রী অবিবাহিত কিনা তার প্রমাণের জন্য সার্টিফিকেট অফ ম্যারিটাল ক্যাপাসিটি জমা দিতে হয়। বিয়েতে স্থানীয় মোহরানা বা ফানা মিউজিক বাজানো হয়। নাচ, গান এবং খাওয়া দাওয়ার মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়। এদেশের নাগরিককে বিয়ে করলে নাগরিকত্ব পাওয়ার জন্য আলাদা কোনো শর্ত নেই। ভাষার কোনো বাধা নেই, এমনকি সংস্কৃতি জানারও বাধ্যতামূলক নেই। কেবল বৈধ বিয়ে হলেই নাগরিকত্বের আবেদন করা যায়। কেপ ভার্দের নারীরা তাদের প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় শারীরিক গঠন এবং মিশক স্বভাবের জন্য বিশ্বজুড়ে বেশ প্রশংসিত। এদের দিকে তাকালে আপনি গভীর প্রেমে মজে যাবেন। দ্বীপরাষ্ট্র হওয়ার কারণে এখানকার নারীরা খেলাধুলা বা স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি বেশ মনোযোগী। কেপ ভার্দের মোট খাদ্যশস্য 90% আমদানি করা হয়। খনিজ পদার্থ বলতে কেবল এখানে লবণ বা সিমেন্ট উৎপাদন ব্যবহারে আগ্নেয় শিলা এবং চুনাপাথর রয়েছে। পর্তুগালের অধীনে থাকাকালীন এখানে বেশ কিছু ওয়াইন তৈরি করার জন্য ঘারোয়া শিল্প প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিকগতভাবে ঘরোয়াভাবে ব্যাপক ওয়াইন উৎপাদন করা হয়। ইউরোপের এই ওয়াইন রপ্তানি করা হয়। প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ হলেও পর্যটন শিল্প, সেবা খাত এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশটির অর্থনৈতিক প্রধান চাকাশক্তি। আগ্নেয়গিরি, সাদা বালুর সমুদ্র সৈকত, স্বচ্ছ নীল জলরাশি এবং মনোমুগ্ধকর পাহাড়ের দৃশ্য প্রতি বছর হাজারো পর্যটককে আকৃষ্ট করে। এই দেশটির প্রধান খাবারের মধ্যে রয়েছে ভুট্টা, শিম, চাল, আলু এবং সামুদ্রিক মাছ।
দেশটিতে কোনো বিষাক্ত প্রাণী বা পোকামাকড় নেই এবং এর অর্থনীতি প্রধানত পর্যটনের উপর নির্ভরশীল। বিশ্ব ফুটবলে নতুন এক রূপকথার জন্ম দিল কেপ ভার্দে। কেপ ভার্দে ফুটবল বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম বড় চমক। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের জাতীয় ফুটবলের দল হচ্ছে ব্লু সার্কস। বলা যায় পর্তুগিজ সংস্কৃতির অংশ হিসাবে এখানে ফুটবল জনপ্রিয়তা পেয়েছে। কেপ ভার্দে ফুটবল ইতিহাস বর্তমানে তার সবথেকে সোনালী সময় পার করছে। 1982 সালে দেশটি ফুটবল ফেডারেশন গঠিত হলেও তারা ফিফা পূর্ণ সদস্যপদ পায় 2001 সালে। এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। ইন্টারনেটের গতি ও টেলিকম যোগাযোগ আফ্রিকার অন্যান্য দেশের চেয়ে বেশ উন্নত। প্রায় 75% মানুষ ইন্টারনেট ব্যবহার করে এদেশে। এদেশের দাপ্তরিক বা সরকারি ভাষা হলো পর্তুগিজ, তবে সাধারণত মানুষের দৈনিক যোগাযোগের প্রধান করা হলো কাবু ভের্দুয়ানো। পর্যটন এলাকাগুলোতে ইংরেজি ও ফরাসি ভাষা বেশ পরিচালিত রয়েছে। কেপ ভার্দের প্রধান পর্যটন কেন্দ্রগুলির রাতে ঘোরার জন্য নিরাপদ হলেও নির্জন রাস্তায় বা শহরের অন্ধকার অলিগলিতে একা হাঁটা থেকে বিরত থাকা উচিত। সন্ধ্যা নামার সাথে সাথে ক্যাবগুলোতে আড্ডা এবং গভীর রাত পর্যন্ত সৈকত বিচে পার্টি চলতে থাকে। দেশটির রেস্টুরেন্ট বা বারে বিলের সাধারণত 10 থেকে 18% পর্যন্ত বকশিশ বা টিপস দেওয়ার একটি ভালো রীতি হিসাবে বিবেচনা করা হয়। সবুজ পাহাড়, গভীর উপত্যকা আর মেঘে ঢাকা পথ পর্যটকদের মুগ্ধ করে এই দেশটি। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।